মনটা আজকে ভীষণই খারাপ। দুপুর থেকে জানো, একদম ভালো লাগছিল না। তো যাই হোক, কেন খারাপ তোমাদের অবশ্যই বলবো। আর এইদিকে পুত্তর বলে, মা আমাকে একটু চিকেন ফ্রাই করে দাও। তো এই যে তার জন্য একটু ফ্রাই করে দিচ্ছি। আর চিকেন ফ্রাই করতে আমার কিন্তু অতটা ঝামেলা মনে হয় না, কারণ আমি কিন্তু আগেই রেডি করে রাখে দিই। অনেকটা পরিমাণ করে রাখে দিই, তো এই জন্য সমস্যা হয় না। যখন ভাজি করি তখন বের করে ভাজি করে দিই। তো এই যে তাকে দিয়ে দিব। বললাম না, কোনো কিছুই আজকে ভালো লাগছে না। তো বরমশাইকেও দিয়ে দিলাম, চা খাবো এখন, তো পুত্তরকে দিয়ে আসবো। তো চিকেন ফ্রাই খাওয়ার পর তার আবার খিদা পাইছে, তো খাওয়াই দিচ্ছি। খাওয়াই দেওয়ার কারণ আছে, আমি খুব একটা তাকে এখন খাওয়াই দিই না। মানে সে নিজে হাতে খেতেই পছন্দ করে, কারণ ভাত তো সেরকম খায় না, ওই জন্য নিজে হাতেই খাই। আর এদিকে দেখো, আচার করবার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আচারটা না করলে নষ্ট হয়ে যাবে, এই জন্য করা লাগছে। ফ্রিজে রাখলেও ভালো থাকবে না, ওই জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো মনটা কেন খারাপ জানো, দুপুরবেলা রান্না করছিলাম, ওই সময় সে বাইরে গেল, মানে ওই বাড়িতে গেল। ওই বাড়িতে আমার বরমশাই ছিল। তো বরমশাইয়ের কাছ থেকে চাবি নিয়ে, মোটর সাইকেলের চাবি নিয়ে সে হচ্ছে মোটর সাইকেল চালাবে। দুপুরবেলা রাস্তাঘাট ফাঁকা থাকে, তো বাবা দিয়ে দিছে। তখন সে আমাদের বাড়ির সামনে থেকে একটু পরিমাণে আর কি স্টার্ট করে, মানে চলা শুরু হয়েছে। ওই সময় কি কারণে ব্রেক চাপছে আর একদম উল্টে পড়ে গেছে। পড়ে যায়, দেখো হাতের অবস্থা, দুই হাতের তালু একদম পুরা ছুলে গেছে। কিন্তু তার কিছুই মনে হচ্ছে না। আমি তো দেখেই কান্নাকাটি শুরু করে দিছি। ওর বাবা আসে, বলে দেখো হাতের কি অবস্থা করছে। আমি কিচ্ছু জানি না এমনটা হয়েছে, আমাকে ফোনও দেয়নি। একদম ব্যান্ডেজ করে নিয়ে তারপরে বাবা ছেলে বাড়িতে আসছে, কি বলো। তো এত মনটা খারাপ, অথচ ওর কাছে কিছুই মনে হচ্ছে না, হাসি ঠাট্টা করতেছে। আর বলে আমি এখন বাড়িতে আছি, আমাকে এখন ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। তা আমি বললাম ঠিক আছে। এই তো এই জন্য মনটা ভীষণ খারাপ। এত বকাবকি করছি পুত্তরকে, কি বলবো। ওই যে মায়ের মন বলে না, এত নিষেধ করি, আর আজকে যেন আমাকে বলেও যায়নি। তো এই জন্য মনটা ভীষণই খারাপ, কি করব বুঝে পাচ্ছি না। তো যাই হোক, এই যে এদিকে গ্রাম থেকে সব নিয়ে আসছিল, এগুলো দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রাখবো, তাছাড়া আবার নষ্ট হয়ে যাবে শাকটা, এত ভালো শাক। তো বাছে, এখন এগুলো ফ্রিজে রাখবো। আর এই যে ডাটাটা রেখে দিয়েছি।